ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময়, প্রত্যেকে খুশিতে সুখে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকট এই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে অবহিত করা হয়, আজকের রাশিফল নিয়ে বলা হয়। আজ 6ই আষাঢ় 21শে জুন শনিবার, তিথি হচ্ছে দিবা 7টা 19 গতে, কৃষ্ণ একাদশী তিথি। চন্দ্র মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে। এই অশ্বিনী নক্ষত্র হচ্ছে সবচেয়ে প্রথম নক্ষত্র 27টা নক্ষত্রের মধ্যে, যেখানে মেষ থেকে শুরু হয় 13 ডিগ্রি 20 মিনিট এর হচ্ছে গিয়ে অবস্থান। এই রাশির নক্ষত্রে চন্দ্র থাকলে কি হয় সেটা আসছি। রাহুকাল সকাল 8টা 15 মিনিট 32 সেকেন্ড গতে সকাল 9টা 56 মিনিট 56 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। এই রাহুকালে কোনো ধরনের শুভ যাত্রা, যেটা রোজকার প্রতিদিনের ব্যাপার নয়, ঘুরতে যাচ্ছেন কোথাও, কোনো শুভ কাজে যাচ্ছেন, সে মেয়ে দেখতে বা পাত্র দেখতে বা জমি দেখতে, এই সময়তে যাবেন না। কোনো দূর ভ্রমণ করছেন, যাবেন না। কোনো উপহার কিনবেন, নেবেন, দেবেন, কোনো কিছু না। এই সময়তে এসবগুলো করা উচিত না। আগে করুন, নালে পরে করুন। এই সময়টাকে এড়িয়ে গেলে ভালো। নিত্যদিনের কাজে কোনো ব্যাপার না। আপনি এখন ডাল কিনবেন কি চাল কিনবেন, এটা আপনার নিত্যদিনের ব্যাপার। তবে হ্যাঁ, শনিবারে বেশ কিছু জিনিস করা উচিত নয়। শাস্ত্রমতে এতে বাস্তুতে এফেক্ট পড়ে। যেমন ধরুন, আপনি আজকে ভাবলেন আটা নেই, আটা কিনব। বাড়ি তৈরি করছেন, লোহা কেনার দরকার। সর্ষে, কালো জিরে, গোলমরিচ, কাঁচি, ছুরি, এই সব জিনিস যদি কেনেন, তেল, সর্ষের তেল, আজকের দিনে এইসব জিনিসগুলো কেনা উচিত নয় বার হিসেবে। এবারে আপনার ব্যাপার, আপনি কি করবেন, ঠিক আছে? কিছু জিনিসের মানুষকে মানতে হয়, নাহলে আমরা বুঝি না আমাদের খারাপগুলো কী করে হয়। আমি তো খুব ভালো কাজ করছি, এরকম ব্যাপারটা অনেকেই বলেন, কিন্তু তার প্রারব্ধ কর্ম এবং বর্তমান কর্ম ফলই সে পায়। সেখানে তো কেউ কাউকে ফল দেওয়ার ব্যাপার নেই। সে যেমন কর্ম করবে, বিধিতে এমনভাবে সিস্টেম করা আছে যে গুণাগুন্তি ফল সময়েই পেয়ে যেতে হবে, সে আমি হই আর পৃথিবীর যেই হোক। তো এই যে অশ্বিনী নক্ষত্রে চন্দ্রের অবস্থান, চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। 1 নম্বর বলি যে মেষ রাশিতে চন্দ্র অবস্থান করলে মেষ রাশি জাতক জাতিকাদের উচিত হচ্ছে গিয়ে রাগ, ক্রোধ এসবগুলোকে যতটা পারা যায় কম, এটা হচ্ছে গিয়ে ব্যাপার, ছাড়তে পারবে না। যাই হোক, আমি অশ্বিনী নক্ষত্র নিয়ে 2-4 কথা বলি। এই রাশির জাতক জাতিকারা অতিশয় শান্ত এবং স্থির স্বভাবের হয়ে থাকেন এবং কি অপরের দৃষ্টি ও উপলব্ধির আড়ালে তার নিজ কর্তব্য সম্পাদনে সক্ষম হন। তার মানে সে চুপি চুপি নিজের কাজ, ঘরের সংসারের কাজ করতে পছন্দ করে। কাউকে ঢাক বাজিয়ে বলা, ঠিক আছে আমি এটা করেছি বা আমি এটা করব, হ্যাঁ, এসব তিনি পছন্দ করেন না। আর সে তার সিদ্ধান্ত রূপায়ণে হবে অতিশয় দৃঢ় চেতা, অর্থাৎ যেটা মনে করবে সেটাই সে করবে। যদি জাতক 14 এপ্রিল হতে 28 এপ্রিলের মধ্যে জন্মগ্রহণ করে, অথবা 14 অক্টোবর হতে 28 অক্টোবরের মধ্যে রবির সাথে নক্ষত্র নিচস্থ থাকে, জন্মগ্রহণ করে, সেই সময় জাতক বেশি দৃঢ়চেতা হবে। এবং কথিত আছে যে এই সময় অশ্বিনী নক্ষত্রে জাতকদের সিদ্ধান্ত থেকে স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজও টলাতে পারে না বা ব্যর্থ হন। যারা এই জাতককে ভালোবাসেন, সে তাদের জন্য
অতি বিশ্বস্তভাবে সারা জীবন থাকবে। অর্থাৎ সে যদি হাঁটু জলে নামে, কেউ যদি তার জন্য হাঁটু জলে নামে, সে তার জলে জন্যে বুক জলা গলা জলে নামবে, বুক বা গলা জলে নামবে, এতটাই সে বিশ্বাসের কাজ করবে। অশ্বিনী নক্ষত্রের জাতক আত্মত্যাগ করতে কুণ্ঠিত হয় না। এই রাশির জাতকরা বিপদের দিনে শ্রেষ্ঠ বন্ধু, কিন্তু যদি কোনো কারণে সে একবার বিগড়ে যায় তবে তাকে সামলানো মুশকিল। অর্থাৎ বিপদ হলেও সে পাশে যাবে না, এরম একটা তার মন। অপরের পরামর্শ তার কাছে অনাবশ্যক বলে বিবেচিত হয়। সে তার সুবিধামতো সময়ে যে কোনো কাজ করে। তার কার্য ধীর গতি সম্পন্ন হতে পারে, তবে তা অবশ্যই সুচিন্তিতভাবে সেই কাজ করে। কোনো একটি কাজের অগ্রপশ্চাৎ নিখুঁতভাবে বিচার বিবেচনা না করে ওই কাজে লিপ্ত হওয়া তার স্বভাব। সে কারোর দ্বারা সহজে প্রভাবিত হয় না। যদি একবার কাজটা শুরু করে, সে ভালো কি মন্দ তার কাজ বা সেই কাজ সে শেষ করেই ছাড়বে, তাতে ফলাফল যাই হোক। চলুন এবারে মেষ থেকে মিন কেমন যাবে দিন শুরু করার আগে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে একবার জেনে নিই। মেষ রাশিতে শুক্র, মিথুন রাশিতে রবি, বৃহস্পতি এবং বুধ আজকে কিন্তু সরে যাবে। আজকে হচ্ছে গিয়ে 6 তারিখ। আজকে বুধ তার নিজ রাশি মিথুন থেকে কর্কটে চলে যাবে, সেই নিয়ে ভিডিও আজকে দেওয়ার সম্ভাবনা আছে। এছাড়া হচ্ছে গিয়ে সিংহ রাশিতে মঙ্গল এবং কেতু, রাহু বসে আছে কুম্ভ রাশিতে, শনি বসে আছে মীন রাশিতে। একধারে রাহু এবং কেতুর একধারে এক পার্শ্বে কোনো গ্রহ না থাকলে তাকে পূর্ণ কালসর্প বলে, এবং এটা নেগেটিভ কালসর্প যোগ, যার কারণের জন্য কি হচ্ছে, পৃথিবীর চারিদিকেই কিন্তু নড়ে চড়ে বসছে আর কি। কে কাকে আক্রমণ করবে, কে কিভাবে থাকবে সমাজে, ঘরে, সমাজে, প্রতিবেশীদের মধ্যে, আপনার যে কোনো জায়গাতে দেখবেন হিংসা, লোভ, ক্রোধ, অহংকার, এই সব জিনিসগুলো বেড়ে যাওয়ার জন্য কী হবে, মানুষের দূরত্ব সৃষ্টি হবে। দেশে দেশের সঙ্গে আপনার ঠান্ডা যুদ্ধ বা যুদ্ধ লাগবে, এরকম অবস্থা। জিনিসপত্রের দাম অতিশয় বাড়বে। আমি এগুলো আগে বলেছিলাম, আজকে আবার বলছি এই কারণেই। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা, যেটা এর আগে হয়নি এরকম ধরনের বন্যা সৃষ্টি হবে, যুদ্ধর পরিস্থিতি তৈরি হবে দেশে দেশে, এগুলো কিন্তু হতে থাকবে। আমি দেখবেন লিখে দিই যে সেপ্টেম্বর থেকে পর থেকে খুব খারাপ অবস্থা যাবে। অর্থনৈতিক দিক ঠিক রাখবেন, অপচয় করবেন না, যেটা আছে যেরকমভাবে চললে ভালো হয় সেরকমভাবে চলুন, কিন্তু অর্থ হাতের থেকে বাইরে বেরিয়ে গেলে সেটা আসা খুব মুশকিল। সেইভাবে কাজ করবেন, বিবেচনার সঙ্গে কাজ করবেন, সচেতনতার সঙ্গে কাজ করবেন, সকলের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় রাখার চেষ্টা করুন। আমার ভিডিওগুলো দেখুন, আমি আপনাদেরকে ঠিক টাইমে সতর্ক করে দেবো এবং ভালো বলবো। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিন খুব বেশি সুবিধের যে হবে তা নয়, কিন্তু খারাপও হবে না। আজকে তার মনে আনন্দের ব্যাপার থাকবে। শুক্র বসে আছে ভরণী নক্ষত্রে, চন্দ্র বসে আছে অশ্বিনী নক্ষত্রে। অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে একরকম, ভরণী নক্ষত্রে যারা জন্মেছেন তাদের একরকম, কৃত্তিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা একরকম। মেষ রাশির ক্ষেত্রে নক্ষত্র ধরে বললে প্রায় 1 ঘন্টা খানেকের কাছাকাছি লেগে যাবে, সেই জন্য আমি এগুলো বলি না, কারণ অনেকেই বিরক্ত হবেন নিজের রাশিটা জানার জন্যে, ফলাফল জানার জন্যে। সেই কারণে আমি যেটা বলি রাশি অনুযায়ী বলি। এইবারে এই মেষ রাশি জাতক জাতিকাদের খুব সাবধানে থাকা উচিত, বিশেষ করে হট করে মাথা গরম হয়ে যাওয়ার ব্যাপার যেটা থাকে। সেই কারণে বলবো যে দীর্ঘ জল যখন পান করবেন তখন একটু খুব তাড়াতাড়ি চেষ্টা পেলে আলাদা ব্যাপার, চেষ্টা করবেন অনেকক্ষণ ধরে জল খাওয়া, পান করা। যখন ক্রোধ আসবে তখন জল পান করবেন এবং ধীরে ধীরে খাবেন, শুনবেন না। যত কানে না শুনবেন তত কিন্তু আপনার পক্ষে ভালো। যখন ঝগড়াঝাটি হবে ঘরে,
সেক্ষেত্রে কথা বলছি আমি, কারণ আগে ঘর তারপরে পর। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে যে জেড থেকে উল্টে গুনবেন, নাম্বার না, 1 থেকে 100 নয়, সেটা সহজেই পারবেন। ঠিক আছে, চেষ্টা করবেন কারোর সঙ্গে তর্কাতর্কিতে না জড়ানো। ভাগ্য আপনার ধনভাব মধ্যম শুভ, ধন অর্থে কোনো কষ্ট থাকবে না, এটাও বলে দিচ্ছি আপনাকে। অর্থ আপনার যে কোনো দিক থেকে আসার সম্ভাবনা। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, এবং এই যে বুধ যাবে আপনার কর্কট রাশিতে, সেই কর্কট রাশিতে বুধ যাওয়ার ফলে কি হবে, আপনার ক্ষেত্রে কিন্তু অনেক দিক থেকে সুবিধের হবে। অর্থাৎ এই বুধ হচ্ছে গিয়ে আপনার নিজের রাশি মিথুন থেকে কর্কটে যাবে। তাহলে কর্কটে গেলে আপনার চতুর্থ ভাব হচ্ছে, চতুর্থভাবে বুধ খারাপ নয়। ঠিক আছে, এখানে বন্ধুবান্ধবের সঙ্গে শুভ সম্পর্ক তৈরি হবে, এবং বিষয়ী ব্যাপারে গাড়ি বাড়ি কেনাকিনির ব্যাপারে নিয়ে কিন্তু কথা হওয়ার সম্ভাবনা থাকবে। যাদের জন্মকুণ্ডলিতে এই ব্যাপারটা আছে তাদের ক্ষেত্রেই ঘটবে। সবাই তো আর জমি কিনতে চলে যাবে না হুড়ুর করে, ঠিক আছে, বা গাড়ি কিনতেও যাবে না। যাদের অভাব আছে বা যারা দেখছেন তাদের ক্ষেত্রে বলছি, এই সময় তাদের ব্যাপারটা যাদের প্রয়োজন ছিল তারা কিন্তু দৌড়াদৌড়ি করবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, কিন্তু সন্তানের সঙ্গে সম্পর্কে একটু অবনতি হবে, প্রেমের ক্ষেত্রে অসুবিধা থাকবে। বৈবাহিক জীবন শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ যাবে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে জায়গায় তত শুভ নয়, সহসা সাফল্য বা প্রাপ্তি কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে পরিবারে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের শুভ যাবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের কিন্তু ধন সম্পত্তি বাড়াবার কি একটা কিন্তু ভালো সময়, সেইভাবে সচেষ্ট হন। যার নাই, যার খারাপ আছে তারও ভালো হবে, একটু সচেষ্ট হন, নালে আপনারা আপনাদের জ্যোতিষীর কাছে চলে যান, সেখানে গিয়ে পরামর্শ নিয়ে কাজ করুন। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে। গৃহে শুভ বা বজায় থাকবে না, সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন শুভ যাবে না খুব একটা, এবং বৈবাহিক জীবন মধ্যম শুভ। ভাগ্যভাব শুভ গেলেও টানাপোড়েন থাকবে, উথাল পাতাল থাকবে, কখনো খুব ভালো কখনো খুব খারাপ, এই ব্যাপারটা কিন্তু থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় শুভ বা বজায় থাকবে, কর্মক্ষেত্রের জায়গায় এগিয়ে যান, এবং সহসা প্রাপ্তি ব্যাপার যেমন থাকবে, তেমনি রোমান্টিক জায়গায় ভ্রমণ করা, রেস্টুরেন্টে যাওয়া, বা আপনার সাথীকে নিয়ে ভালো জায়গাতে যাওয়া, আনন্দ উপভোগ করা ইত্যাদি ব্যাপারগুলো আছে। যাদের জন্মকুণ্ডলিতে এই ব্যাপারটা থাকবে তাদের সঙ্গেই হবে, সবার সঙ্গে কিন্তু হবে না। ঠিক আছে, এবারে মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। আর্থিক দিক থেকে আজকে থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে না, মায়ের শরীর খারাপ বা অশান্তি, গৃহে নানা রকম চাপ, বন্ধুবান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি, আপনার সন্তানের সঙ্গে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। দাম্পত্য জীবন আপনার শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ, এবং বৈবাহিক জীবন শুভ। বিয়ে করার ব্যাপারে যারা এগোচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ যাবে। ভাগ্যভাব শুভ, এবং কর্মক্ষেত্রে জায়গায় অতীব শুভ, আর সহসা প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা বা লাভ সাফল্য পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব বেশি শুভ না হলেও একটু টালমাটাল অবস্থা থাকবে। মানসিক দিক থেকে একটা স্থিতির যে ব্যাপার, সেই স্থিতিটা কিছুটা নষ্ট হবে। অর্থনৈতিক দিক, পারিবারিক দিক কিন্তু আপনার খুব একটা শুভ নয়। গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে আনন্দ উৎসব হওয়ার সম্ভাবনা, এবং আপনার ঘরে মায়ের সঙ্গে সম্পর্ক, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক শুভ আছে। প্রেমের ক্ষেত্রে শুভ নয়।
সন্তানের দিক থেকে মধ্যম শুভ। কোনো ঋণ পরিশোধ হওয়ার ব্যাপার থাকবে এবং শত্রু দমন হওয়ার ব্যাপার থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনাদের ব্যবসা বাণিজ্যিক মধ্যম শুভ যাবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, আর সহসা লাভ বা প্রাপ্তি হওয়ার সেরকম ধরনের বিশেষ কিছু নেই। এবারে চলে আসবো সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে না। গৃহে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, বৈবাহিক জীবনও মধ্যম শুভ হবে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় খুব বেশি শুভ না হলেও সাফল্যের জায়গায় কিন্তু অতীব শুভ। যে কোনোভাবে যে কোনো দিক থেকে সাফল্য আসার সম্ভাবনা আছে। এবারে চলে আসবো সিংহের পরে কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক, মানসিক চাপ এসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। গৃহে শুভ ব্যাপার আপনার শুভ থাকবে, আনন্দ উৎসব থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ নয়। দাম্পত্য জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে সামান্য শুভ যাবে। কোনো না কোনোভাবে সফলতা আর্থিক দিক থেকে পাওয়ার সম্ভাবনা। ভাগ্যভাব মধ্যম, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ যাবে এবং ব্যবসা বাণিজ্যিক দিক থেকে অনেক লাভ। বিশেষ করে যারা কসমেটিক্স বা আপনার মহিলাদের পোশাক পরিচ্ছদ থেকে তাদের সাজগোজের জিনিস ব্যবহার বিক্রি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ যাবে। আপনার হোটেল রেস্টুরেন্টের ক্ষেত্রে শুভ যাবে, অলংকারের ক্ষেত্রে শুভ যাবে। গৃহে আপনার চাপানোতর থাকবে, আর ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন শুভ যাবে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাতেও শুভভাব বজায় থাকবে। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক বেশ শুভ। গৃহে মধ্যম শুভভাব, ভাই বোনদের সঙ্গে খুব একটা শুভ ব্যাপার থাকছে না। সন্তানের দিক থেকে শুভ কিছু নেই, বরং একটুখানি মনোমালিন্য বা চাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে শুভ নয়, কোনো জায়গায় শত্রু বৃদ্ধি করবেন না আপনার কথা বা ব্যবহারে। ঋণ পরিশোধ হওয়ার ব্যাপার থাকবে, আর যেটা হচ্ছে গিয়ে আপনার শত্রু দমন এই ব্যাপারটাও থাকবে। ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, আর ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, কর্মের দিকে এগিয়ে যান। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ। বিশেষ করে যারা ব্যবসায়ের সঙ্গে জড়িয়ে তাদের ক্ষেত্রে অতীব শুভ যাবে। একাধিক ব্যবসার যোগ বা ব্যবসাকে আরও উন্নতি করার পরিকল্পনা, এসব ব্যাপারগুলো থাকবে। কিন্তু হতাশার ব্যাপারও থাকবে, উদ্বেগ থাকবে। ব্যবসা বাণিজ্যে খুব ভালো বৃদ্ধি যাবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। শত্রু দমন হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভভাব বজায় থাকবে। চলে আসবো ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, ব্যবসার দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে, কিন্তু চাপানোতর থাকবে। ব্যবসা বাণিজ্যিক দিক থেকে শুভ, আপনার প্রেমের দিক থেকে শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে। কর্মক্ষেত্রে শুভভাব, ভাগ্যভাব মধ্যম শুভ। মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে এবং অর্থ বেশ ভালো আসবে। গৃহে মোটামুটি শুভভাব বজায় থাকবে। আপনার শান্তির ব্যাপারে যেটা বিঘ্ন হবে ভাই বোনদের সঙ্গে হবে। পরিবারের সঙ্গে কখনো শুভ, কখনো আবার আত্মীয়স্বজনের সঙ্গেও সম্পর্কের অবনতি বা শুভ এরম ব্যাপার চলবে। সন্তানের দিক থেকে মধ্যম, প্রেমের ক্ষেত্রে অশুভ এবং আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ যাবে। মকরের পরে চলে আসবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে।
গৃহে পরিবারে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ শুভ। গৃহে শুভভাব বজায় রাখা একটু চাপ থাকবে, কিন্তু ঠিক আছে, হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ, সন্তানের দিক থেকে বেশ শুভ, সন্তানের লাভ, সন্তানের উন্নতি, এইসব ব্যাপারগুলো আছে। যারা নিজেরা পড়াশোনা করছেন তাদের যদি কুম্ভ রাশি হয়, তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ভালো উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে। ভালো জায়গায় কর্ম পাওয়া বা জ্ঞান লাভ করা, এই ব্যাপারগুলো থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, আপনার ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ যাবে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভ যাবে। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ। আপনার পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বেশ শুভ। তারা আসা বা তাদের বাড়িতে যাওয়া, এই ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা বেশি। গৃহে আনন্দ উৎসব হওয়ার সম্ভাবনা, পরিবার বৃদ্ধির যোগ, এই সব ব্যাপারগুলো আছে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ যাবে, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ যাবে এবং ভাগ্যভাব আপনার বেশ শুভ যাবে। সমস্ত দিক থেকে আপনার কিন্তু ভালো আছে। ভালো থাকবেন। নমস্কার।